দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, কোরিয়ার নেতা কিম জং উন নিজে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন। ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। KCNA বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে ব্যস্ত, ঠিক তখনই পূর্ব এশিয়ার আকাশে ছড়িয়ে পড়েছে ভয়ের মেঘ। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া জানিয়ে দিল তাদের খেলাটা এখন অন্য স্তরে। এই পরীক্ষাটি স্পষ্ট বার্তা, ওয়াশিংটন, টোকিও কিংবা সিওল কেউ যেন উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতাকে হালকাভাবে না নেয়। ক্ষেপণাস্ত্রের আওতায় এখনো পুরো দক্ষিণ কোরিয়া, জাপানের ঘাঁটি, এমনকি প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনী। গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। প্রতিটি উৎক্ষেপণ শুধু সামরিক মহড়াই নয়, বরং একটি কৌশলগত বার্তা। তারা দেখাচ্ছে প্রয়োজনে একসঙ্গে বিভিন্ন দিক থেকে আঘাত হানার সক্ষমতা রয়েছে তাদের। এই কৌশলকে সামরিক বিশ্লেষকেরা বলছেন স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার যুদ্ধ কৌশল। এখানে যুক্তরাষ্ট্রের চাপের কূটনীতি নতুন করে সামনে এসেছে। ওয়াশিংটন স্পষ্ট করেছে, যদি পিয়ংইয়ং উস্কানি অব্যাহত রাখে তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, এমনকি সামরিক জোটের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবে এই হুমকি কতটা কার্যকর সেটাই এখন বড় প্রশ্ন। কারণ ইতিহাস বলছে, নিষেধাজ্ঞা কখনোই উত্তর কোরিয়াকে থামাতে পারেনি, বরং দেশটি নিজেদের প্রযুক্তি উন্নত করেছে স্থানীয়ভাবে, চীনের নীরব সমর্থন ও রাশিয়ার ছায়াযুক্ত সহযোগিতায়। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে গোপনে অস্ত্র সরবরাহ করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর জন্য এই পরীক্ষাগুলো কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, বরং রাজনৈতিক কৌশলও। প্রতিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিম জং উন নিজের জনগণের কাছে প্রমাণ করেন তাদের দেশ ঘিরে থাকা সব শত্রুতার মাঝেও শক্ত অবস্থানে রয়েছে। জনগণের আনুগত্য ধরে রাখার জন্য এটি এক ধরনের রাজনৈতিক মহড়া। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্লেষকেরা বলছেন, 2025 সালের এই মুহূর্তে উত্তর কোরিয়া আসলেই দুই দিকের খেলা খেলছে। একদিকে তারা নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে যাতে কোনো দেশ যুদ্ধের সাহস না করে, অন্যদিকে ভবিষ্যতের আলোচনার জন্য দর কষাকষির শক্তি বাড়াচ্ছে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র যত শক্তিশালী হবে তত বেশি ছাড় আদায় করতে পারবে পশ্চিমাদের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি উত্তর কোরিয়া আসলেই যুদ্ধে যেতে চায়, নাকি এটি কেবল একটি চাপ সৃষ্টির কৌশল? অনেকে মনে করেন কিম জং উন পুরোপুরি যুদ্ধ চান না, কারণ তারাও জানে এর পরিণতি ভয়াবহ হবে। তবে তারা সবসময় এমন একটি পরিস্থিতি তৈরি করে রাখে যেখানে শত্রু ভয়ে পিছু হটে। আফরিদা ইফরা, নিউজ 24।